अज़ल से पड़ा हूँ मैं कदमे में उनकी, जुदाई ना करूँगी जो गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना পাখাটা ঘুরিয়ে দেন, পাখা ঘুরিয়ে দেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা উপস্থিত সম্মানীয় ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহ পাকের নামাজি প্রেমিক বান্দারা, পদ্মার অন্তরে উপস্থিত আছে পদ্মানাসী ধার্মিকা জনম দক্ষিণী মা ও বোনেরা। আজকের পবিত্র সভার সভাপতি স্বনামধন্য মসজিদের ইমাম সাহেব, পূর্বের বক্তা জনাব বন্ধুগণ জনাব মোহতারাম মাওলানা আবুল কালাম সাহেব, তার মুখস্থরিত বাণী শুনেছেন। আল্লাহ পাক বয়ান বক্তব্যকে কবুল করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় কথা, দুনিয়ার সমস্ত নোংরামি কাজকে বন্ধ করে রেখে আল্লাহ পাক সমস্ত রকম গুনার কাজ থেকে বিরত রেখে এরকম একটা পাক পবিত্র মাহফিলে আসবার মতন বসবার মতন সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। জাহান্নাম জান্নাত চন্দ্র সূর্য পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ভাই, আমরা সকলে কম বেশি অবগত, হুদারাইট জামে মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক মহান ইসলাহ সাহেব, আমরা সকলে কম বেশি অবগত। তো আনুমানিক এই গ্রামে কতগুলো ঘর আছে বাবু? একটু কথা বলো, কতগুলো ঘর আছে? 100। আমরা এখানে কতগুলো মানুষ বসে আছি আনুমানিক? একটু নজর দেন, কতগুলো হতে পারে? 50 জন। তাহলে আর 50 জন কি হয়েছে? তাহাজ্জুদ পড়ছে নাকি?
তাহাজ্জুদ পড়ছে। আমি তাদেরই বলবো যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সকলে পাক পবিত্র মাহফিলে চলে আসুন, চলে আসুন। এই মাহফিলে বসলে উপকার আছে না লস আছে বাবু? কথা বলো, উপকার আছে না লস আছে? কি উপকার আছে? আমার জলসা কমিটি ভাইরা কি প্রত্যেককে 500 কোটি টাকা দেবে নাকি গো? রাজ্যিকা জলসা শুনেছো সকালবেলা বাজার করে খাবে, 500 কোটি টাকা দেবে? তাহলে উপকারটা কি? ইনশাআল্লাহ উপকার কথা বলে ছাড়বো। আমি স্টেজ ছাড়বো উপকারের কথাটা বলে। মাহফিলে বসলে উপকার আছে না লস আছে? আমার জলসা কমিটি ভাইরা যে যেখানেই আছো না কেন বাবু, অনেক রাত হয়েছে, আর কাজ আছে বলে মনে হয় না। সকলেই চলে আসুন, কারণ অযথা সময় ব্যয় করবে না। অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর পরিবেশ তৈরি করেছো বাবু। সকলে চলে আসে, সকলে মাবিয়ানা মাহফিলে চলে আসুন, সকলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদারে দুই সাথী ভাই, তার পাশে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে, চিল্লে হবে না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে নাকি বাবু? সুবহানাল্লাহ বললে লস আছে না লাভ আছে? সুবহানাল্লাহ বলবেন, আপনার নামে আমল থেকে 10টি গুনাহ maaf করে দেন, আবার আপনার নামে আমলেতে 10টি নেকি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলবেন তো? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদারে দুই সাথী ভাই, তার পাশে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলো, আরো চিল্লি বলো, নারে তাকবীর, নারে তাকবীর। বাশরিক মহান ইসলাম, বাশরিক মহান ইসলাম নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদারে দুই সাথী ভাই, তার পাশে আমার নবী জিন্দা শুয়ে রয়, তার পাশে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাবে বোরা গোনাই বোরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাবে বোরা গোনাই
রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা যে মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা যে মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যে দিন নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যে দিন নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদারে দুই সাথী নাই, তার পাশে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভালো জওয়ান যুবকেরা কোন নবীর মাহফিলে বসেছি। আমার নবীর জন্য একটিকে মন কাঁদে না বাবা? আমার নবী আপনার নবী কত মেহনত করে সুন্দর পরিবেশকে সাজিয়ে গিয়েছেন। আমার নবী কি সহজে দুনিয়া পেয়েছে? কত রক্তাক্ত দুনিয়া নিয়ে চলে গেছে, জুব্বা মোবারক ভিজে গিয়েছে, গায়ের রক্ত খুন জমিনে ঝরাতে হয়েছে, চোখের পানি ফেলে জমিনের মাটিকে লালে কাদা করে ফেলেছে। সেই পরিবেশ সুন্দর কলেমার বাগান আমার নবী ধুয়ে গেছেন বাবা। আজকে এই পবিত্র দুনিয়াকে, এই পবিত্র মাটিকে আমরা নোংরামি কাজে ব্যস্ত, নোংরামি কাজে ব্যস্ত। আমি মাহফিলে যখন ঢুকছি বাবু, আমার ভাই সাহেবের কাছে আমি ফোন করেছিলাম, দেখলাম রাস্তাঘাটে বহু মানুষ। এই পরিবেশে সে মনটা যেন আমার একদম ভেঙে গেল। এই নবীকে সিরাত নিয়ে, এই নবীর মাহফিলের উদ্দেশ্য করে নিয়ে আজকে যে দোকান ঘাটগুলো বসেছে বাবা, এটা কি আনন্দ করার জায়গা? কিসের জন্য আজকের মাহফিল? এই গ্রামে যত নারী পুরুষ আমাদের থেকে জন্মের মতন বিদায় নিয়েছে, নীরবনগরের বাসিন্দা হয়েছে, অন্ধকার কবরে স্থান নিয়েছে, তাদের রুহের মাগফিরাতের আত্মার শান্তি কল্যাণের জন্য দোয়া, তাই তো বাবু? সেটাই যদি হয়, আমি আপনাকে একটু মরবো না বাবা? মরার চিন্তা করি না। গ্যারান্টি আছে রফিকুল ইসলাম আপনাদের সঙ্গে বক্তব্য দিচ্ছেন, বাড়ি ফিরবে কিনা? গ্যারান্টি আছে আমার ভাইয়ের এখানে, গ্যারান্টি আছে সকালবেলা একই সঙ্গে একই মানুষের মুখ দেখতে পাবো কিনা? আমার আপনার জাহানটা কবজ করার জন্য জনদূত নামক ফেরেশতা অর্থাৎ আজরাইল নামক ফেরেশতা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে আছে। আল্লাহর হুকুম হবে, আল্লাহ পাক আমার আপনার কলিজা থেকে জাহানটা ছিঁড়ে নেবে, কেউ বলতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, अल्लाह को हर इंसान का रिज़्क़ का वादा किया मगर जन्नत का वादा नहीं किया। अर्थात अल्लाह पाक दुनिया जमीने ए बांदा बांदी के যখন তৈরি করে পাঠিয়েছে, সৃষ্টি করে পাঠিয়েছে,
আমার আপনার জন্য রিজিক দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন हर इंसान के रिज़्क़ का वादा किया, माने अल्लाह पाक रिज़्क़ेर वादा निয়েছেন, मगर जन्नत का वादा नहीं किया। अल्लाह पाक जन्नतेर वादा करेन, जन्नतेर वादा देनনি, दायित्व নেননি। তাহলে আমরা সকাল হলে রিজিক নিয়ে দৌড়দৌড়ি করছি। আল্লাহ বলছে বান্দা তো রিজিক নিয়ে দৌড়দৌড়ি করতে হবে না। যখন মায়ের এহরানে ছিলি, মায়ের গর্ভে ছিলি, সন্তানের নারীর সঙ্গে জড়িয়ে ছিলি, আমি আল্লাহ পাক যখন আত্মাটা দিয়েছিলাম রিজিক দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ বলছেন বান্দা বান্দি তোদের দুনিয়ার জমিনে এক লোকমা রিজিক থাকতে আমি আল্লাহ পাক দুনিয়ার থেকে তোদের তুলেই নিব না। আমরা রিজিক নিয়ে দৌড়দৌড়ি করছি। আজকের ইনকামের জন্য মাঠ ডাঙ্গা কত রকম ভাবে দুনিয়া রাহাজানি করছি বাবা। একবারও পরকালের কথা, যেখানে কবরের ভেতরে কোটি কোটি বছর থাকতে হবে, এই চিন্তা চেতনা আমার আপনার আছে বাবা, আছে। আমি যখন আসছি আমার গাড়ি হরেন দিচ্ছে, আমার এক শ্রেণী মা বোনেরা মোটে নড়ে না, মনে হয় যেন বাপের পৈতৃক সম্পত্তি, বাপের পৈতৃক সম্পত্তি। আপনি জানুন, আপনি এখানে ওয়াজ শুনছেন, আপনি এখানে নেকি অর্জন করছেন। আপনার ঘরের সাইনা মেয়েটা তিন রাস্তার ধারে যে গল্প করছে, আপনি নেকি অর্জন করছেন। আপনার নেকিগুলো সাইনা মেয়েটা ধ্বংস করছে, পরপুরুষের হাত ধরে বেড়াচ্ছে। আপনার বৌমা আপনার বিভিন্ন রকম পরপুরুষের সঙ্গে ভিডিও কলে চ্যাট করছে। আপনার ঘরের বউ পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। আমি আপনি ঘর শাসন করতে পারিনি, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, কাজ হবে? হবে কাজ? কথা বলেন, কথা বলতে হবে। আল্লাহ জবান দিয়েছে, কথা বলবেন। আমার ভুললি বলে দেবে। আমার কমিটি ভাইরা এখানে যদি না আসেন, খুব তাড়াতাড়ি আমি সংক্ষিপ্ত করে দেব, খুব সংক্ষিপ্ত করে দেব আমি। সকলে চলে আসুন। সর্বপ্রথম এই মাহফিলে আসতে গেলে যে বক্তা বক্তব্য দেবে তার প্রতি প্রথম কি ভালোবাসা আনতে হবে, তাই কি না? এই বক্তার প্রতি যদি ভালোবাসা আনতে পারে, বক্তা যে কথাগুলো বলবে তাহলে ভালো লাগবে। আর ভালো লাগলে সেই কথাটা আমল করতে মজা লাগবে। আর আমল করলে মজা করলে পরকালে রাস্তা সোজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কাজ কি? আমাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা। আর আমাকে ভালোবাসলে যে কথাগুলো পাবো সেই কথাগুলোতে মজা পাবেন, ভালো লাগবে। দেখবেন একটা ছেলে আর একটা মেয়ে যদি ভালোবাসায় জড়িয়ে যায় বাবা, পৃথিবী একদিক আর ওদের দুজনের কথা একদিক। সারা দুনিয়াও যদি ওকে বোঝায় যে ওর সঙ্গে বিয়ে করিস নে, ও ছেলে মদ খায়, গাঁজা খায়, অন্যদিকে আর একটা সম্পর্ক আছে, ওর বাপ মাতাল জমি জায়গা নেই, ও কিছু করে না, বেকার, শুনবে বাবা? ও কিন্তু ভালোবাসায় টানে আছে। কিন্তু অর্থাৎ এমন টান করেন বক্তার সঙ্গে সম্পর্ক করেন যে কথাগুলো যেন মজার সঙ্গে নিতে পারে এবং সেই কথা আমল করতে পারে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী চারজন বিশিষ্ট সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান। আল্লাহ নবী চারজন সাহাবী ছিলেন, আরো সঙ্গে সাহাবী ছিলেন। আল্লাহ নবীর পাগল সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন বাবা। ওই বেলাল এত কালো ছিলেন, কুচ্ছিত ছিলেন, এত পতাকা ছিলেন, বেলালের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হয় না। আমার মায়েরা যে ভাত রান্না করে, ভাতের হাঁড়ি যেমন তলা কালো, বেলালের দেখতে তেমন কালো ছিল। ওই বেলাল ছিল হাবশী দেশের মানুষ বাবা, ওই বেলাল ছিল হাবশী দেশের মানুষ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ
আল্লাহ নবীর কালো সাহাবী বেলাল, উনি হাবশী দেশের মানুষ ছিলেন বাবা। সর্বপ্রথম কিন্তু ইসলাম ধর্ম কবুল করেননি বাবা, ইসলাম ধর্ম কবুল করেননি। ওই বেলাল আল্লাহ নবীর দৃশ্য দেখে, আল্লাহ নবীর আখলাক চরিত্র দেখে, আল্লাহ নবীর কর্মজীবন দেখে ওই বেলাল জীবনকে পরিবর্তন করে নিয়েছিলেন। ওই বেলাল আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে ইমান এনেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী কালো বেলাল আল্লাহ নবীকে এত মহব্বত করতেন বাবা, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত প্যার করতেন। ওই কালো বেলাল আল্লাহ নবীকে এক মুহূর্তে না দেখলে তার কলিজায় যেন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়, তার কলিজায় যেন একটা জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহ নবী একদিন দিনের দাওয়াতে চলে যায়, ওই বেলালের সঙ্গে বলে যাননি বাবা, ওই বেলালের সঙ্গে বলে যাননি। ওই বেলাল বিশ্ব নবীকে খুঁজে পাই না বলে বিশ্ব নবী পাগলের মতো ওই কালো সাহাবী বেলাল আল্লাহর নবীকে খুঁজতে লাগলে। বেলাল রাসূলুল্লাহ সাহাবী এত পরিমাণ মহব্বত ছিলেন, ভালোবেসেছিলেন যে বিশ্ব নবীকে এক মুহূর্তে না দেখলে তার কলিজার একটা যন্ত্রণা শুরু হয়ে যেত, তার জ্বালা হতো। আহা, আমার বিশ্ব নবীকে এত মহব্বত করতে, এত প্যার করতে, এক মুহূর্তে না দেখলে সহ্য করতে পারতেন। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবীর কালো সাহাবী বেলাল আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছেন না বলে আল্লাহ নবী মদিনার কিছু কচিকাঁচার সঙ্গে জিজ্ঞাসা করছেন, ও মদিনার কচিকাঁচারা, আল্লাহ নবীকে তোমরা দেখেছো কি না? বললো না 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 না, আমরা কোনো বিশ্ব নবীকে দেখি না। আল্লাহ নবী সাহাবী বেলাল আরো একটু দূরে সরে যায়, একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। ওই বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, ও মদিনার বৃদ্ধা মহিলা বুড়িমা, বিশ্ব নবীকে কোনো দেখতে পেয়েছে কিনা? আমার দয়ার নবীকে দেখতে পেয়েছে কিনা? আমার মায়ের নবীকে দেখতে পেয়েছে কিনা? বললো না 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 না, আমরা নবীকে দেখতে পাই না। ওই বেলাল মদিনার একটা গাছের নিচে, বিশাল বৃক্ষের নিচে বসে বসে টুকরে টুকরে কাঁদে আর রুনাজারি করে, টুকরে টুকরে কাঁদে, রুনাজারি করে, আল্লাহর কাছে দুখানা হাত দিলে ফরিয়াদ করে, ও রব্বুল আল্লাহ পাক, আমার বিশ্ব নবীকে যেন বেঈমান হাতে মউত দেবেন না, আমার বিশ্ব নবীকে যেন বেঈমানরা যেন না মারে, আমার বিশ্ব নবীর সঙ্গে আমার একবার সাক্ষাৎ করিয়ে দেন। দুয়াটা শেষ হয়ে যায়, তাকে বিশ্ব নবী দুর্বল অবস্থা নিয়ে টুক 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 করতে করতে হাঁটতে হাঁটতে আসছিলেন বাবা। আল্লাহ নবীকে দেখে বেলাল পাগলের মতো দৌড়িয়ে যায়, পাগলের মতো দৌড়িয়ে গিয়ে বিশ্ব নবীকে জুড়েই ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? হুজুর আপনাকে না দেখলে আমার কলিজায় যন্ত্রণা হয়, হুজুর আপনাকে না দেখলে কলিজায় জ্বালা হয়। আল্লাহ নবী বেলালকে বলেছিলেন, ও বেলাল, বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তুমি আমাকে এত মহব্বত কেন? তুমি আমাকে এত প্যার করো কেন? আল্লাহ নবীর কালো সাহাবী বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর দুনিয়ার জমিনে আমার আবুলার মতো আর কেউ নাই, হুজুর দুনিয়ার জমিনে আপনি ছাড়া আমাকে কেউ নাই। যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছি, হুজুর আপনাকে না দেখলে আমার কলিজায় যন্ত্রণা শুরু হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।